না 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 সরে যা আসবে না 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 বেগম কি চলবে না তুমি খারাপ স্বপ্ন দেখেছো মনে হচ্ছে বেগম সরে যাও তুমি মনে হয় খারাপ স্বপ্ন দেখে বেগম ঠিক আছে তুই আমার দিকে তাকাও তুমি না আমার সঙ্গে সহজ হয়ে গেছিলে হঠাৎ কি হলো তোমার হ্যাঁ দেখো এটা তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি যতবার সহজ হওয়ার চেষ্টা করছি ততবার ওই জঘন্য ঘটনাটা আমার কাছে বারবার ফিরে আসছে আমি সহজ হতে পারছি না আমি কিছুতে বলতে পারছি না ওই ঘটনাটা আমার গাটা ঘিন ঘিন করে উঠছে আমি পারবো না আমি ধরছি না তোমায় দেখো আমি দূরে সরে গেছি আমি তোমার কাছে আসছি না দূরে সরে গেলাম এই দেখো দূরে আছি কাছে যাচ্ছি না তোমার তুমি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ তুমি টায়ার্ড আছো বলে মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখছো এখানে কেউ নেই আমি ছাড়া কেউ নেই এখানে দেখো শুধু আমি তুমি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়ো আমি দূরে আছি ধরছি না কাছে যাচ্ছি না আমি তুমি শুধু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো আমি দূরেই থাকবো তুমি শুধু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো বেগম এত কষ্ট পাচ্ছে ওকে কোনোদিনও ভালো থাকতে পারবে না বেগমকে কি কোনোভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো না এই যে জামাই বাবু সত্যি আপনি মানুষ একখান সেই এনে এসে বইয়া বললেন আচ্ছা আপনারা যে এত কই এই যে পুরা তেলে ভাজা কচুরি আপনি খাইবেন না তো আপনি তো আমার কোনো কথাই শোনেন না এ ভাই এখন চা দিন তো না তখন দেখছি দিদির কাছে নালিশ দিলে আপনি তখন বুঝবেন ব্যাপারটা আরে কচুরি কি আর আমি এমনি খাচ্ছি আমার মনে খুব দুঃখ মানুষের মনে যখন দুঃখ হয় তখন সে কচুরি খায় ওই শুরু হইল 100 বাহানা আচ্ছা আপনার যদি এই সমস্ত খাওয়াই চলবো তাহলে ডাক্তার বাবু আপনাকে বারণ করবো কেন আমি এই সমস্ত কথা যদি এখন বাড়ি গিয়ে না বাড়ির কথা তুলো না বাড়ির কথা তুলে আমার মন খারাপ হয়ে যায় এমনিতেই বাড়ির কথা আমার মাথা সব গোলমাল হয়ে আছে তুমি তো নিজেই সব দেখছো সব শুনছো হ্যাঁ এরকম একটা সুন্দর ছিমছাম সংসার এক ধাক্কায় এলোমেলো হয়ে গেল ঠিকই কইছেন জামাইবাবু সত্যি খুব খারাপ সময় যাইতেছে কি আর করণ যাইব কোন সবে মাইনে লইতে হইব আরে খারাপ বললে কি সেটা মেনে নিতে হবে নাকি আমরা যদি একটা ভুল সিদ্ধান্ত নিই তাহলে তো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে শুধু সংসারটা না মধুয়ার জীবনটাও একেবারে ছারখার হয়ে যাবে আর দিদি ভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে আচ্ছা জামাইবাবু আপনি আমার একটা কথা কোন দেখি আমাগো যে নতুন জামাই এই জামাই রে কি আপনার খুব খারাপ মানুষ বইলে মনে হয় না 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 আমার তো প্রথম দিন ওকে দেখে বেশ ভালোই লাগলো মানে ওর আচার আচরণ সবই খুব ভালো কিন্তু মধুয়া যখন ওই কথাগুলো বললো না তারপর থেকে আমার একদম
খচখচ খচখচ করছে। না আসলে কি ব্যাপার হয়েছে জানেন না, আবিরের বউ তারে আপনি একটু অধিক মাত্রায় স্নেহ করেন। হ্যাঁ হেলিটাও হইতে পারে। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছ। বধুয়ার ব্যাপারে আমি এক চোখমি করি। বধুয়াকে আমি খুব বিশ্বাস করি, খুব। আমি বধুয়ার পাশে আছি, থাকবো। আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, ও যেন সবার সামনে সত্যিটা প্রমাণ করতে পারে। একটু জল জল পাওয়া যাবে না? এই খান যাইব, এই জল আপনি খাইবেন না, আমি আপনারে অহনি জল এনে দিতেছি। আরে তুমি আবার কোথা থেকে জল আনতে যাবে? আরে বাবা, এই জামু আর আম। ওহ, একখান কথা, আপনি কিন্তু এইখান থেকে কোনোখানে যাইবেন না, বুঝছেন নি? মনে আছে তো, দোলের দিন ভুললে অন্যখানে চলে গিয়া কি না কেলেঙ্কারি করেছিলেন? হ্যাঁ, ওই দোল পূর্ণিমার দিনই আমি বধুয়াকে প্রথমবার দেখি। হ্যাঁ, এই ভুলে যাওয়া আপনার রোগ। ধর, তুমি যাও তো, আমি কিচ্ছু বলবো না, যাও। আচ্ছা ঠিক আছে, হে না হয় যাইতাছি, কিন্তু এই হান দিয়ে কিন্তু এক পাও এদিক ওদিক হেলবেন না, বুঝছেন? না, হেলবো না। কিন্তু বিপদ। মা, বাবা টাইমে টাইমে ওষুধ খাচ্ছে তো? বাবা কিন্তু একদম ওষুধ খেতে চায় না, এগুলো তুমি একটু খেয়াল রেখো। ডাক্তার তো টাইমে টাইমে খাবারও খেতে বলেছে। এই এখন খাবো না, একটু পরে খাচ্ছি, এসব বললে কিন্তু একদম চলবে না। অফিস না মা, আমি এখন অফিস যাচ্ছি না। অফিসের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব সেটা আমি ভেবেছি। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, তুমি বাবাকে সামলাও। আমি যা করব ভেবে চিন্তে করব, আবিরের সঙ্গেও কথা বলে নেব। রাখছি, তোমরা সাবধানে থেকো। পেখম, তোমার ওষুধগুলো। তুমি জানো তো কোন ওষুধগুলো তোমাকে কখন খেতে হবে? অরেলস তুমি বলে দাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় তুমি? হ্যাঁ, ও এই তো, হ্যাঁ আই এম হিয়ার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই যে ফাইলটা। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে আসছি স্যার। কোথায় যাবে? আরে তুমি এত দূর থেকে কষ্ট করে ইম্পর্টেন্ট ফাইলটা আমার জন্য নিয়ে আসলে, এত সহজে তোমায় ছেড়ে দেওয়া যায়? আরে এই লাবুটা কি মরুভূমি খুঁড়ে জল আনতে গেল? সেই কখন গেছে, আসার নাম নেই। আর আমি নড়লেই দোষ? হ্যাঁ, এত সকাল সকাল এসছো, নিশ্চয়ই ব্রেকফাস্ট হয়নি। খাবে তো? কি খাবে বলো? স্যার অফিসে লেট হয়ে যাচ্ছে, আজকে আসি। আরে জামাই না, এর সঙ্গে আবার একটা মেয়ে। সে কি দেখি তো। You're so sincere. থ্যাংক ইউ স্যার। That's so good. I like it. কিন্তু একটা কথা বুঝে যাচ্ছ কেন? তোমার বস যেখানে, তোমার অফিসও তো সেখানে। On a serious note, আমি আসলে কেসটার ব্যাপারে তোমায় একটু ব্রিফ দিতে চাই। কাম। হেজিটেশন কিসের? তুমি জানো রনওয়ের কাছ থেকে কেস ব্রিফ পাওয়ার জন্য কত ইয়াং ট্যালেন্টেড জার্নালিস্ট অপেক্ষা করে থাকে? কবে রনওয়ে 2 মিনিট সময় দেবে সেই জন্য? আর সেখানে তুমি এই চান্সটা হাতে পাচ্ছ। আমি যে তোমায় শেখাতে চাইছি, টেক দিস চান্স, ডু নট হেজিটেট, কাম। স্যার এই কাজটা অফিসে গিয়ে করলে হতো না? মানে সবাই মিলে টিম ওয়ার্ক, সবাই থাকতো। লিসেন গার্ল, এইটা না রেসের যুগ। তোমার
আমাকে লড়াই করতে হবে। কোথায় বসা যায় বলো তো? কাজ করি, ওইখানে আমার গাড়ি আছে, আমরা গাড়িতে যাই। ধর্মশাই সকাল সকাল তো গুঁতো মারছেন কেন? খবর পড়তে নিজে কিনে পড়ুন। গাড়িতে যেতে যেতে কথা বলা যাবে, কেমন? দেখি ডেস্টিনেশন কোথায় নিয়েছে। চুপ করুন, চুপ করুন। কি চুপ করুন? কেন চুপ করুন? চুপ করুন। যত সব। আরে বৌদা তো ঠিকই বলেছিল, এই লোকটা ভালো না, পাজি, খুব খারাপ লোক। মেয়েটার গায়ে হাত দিচ্ছিল, মেয়েটার পছন্দ হয়নি সেটা। না আমি ভুলে যাবো, আমি যাবো। এলেন জল। আরে চলো চলো বাড়ি বাড়ি চলো, বাড়ি বাড়ি বাড়ি। কি বলে যাবেন কইতেছে? ভুলে যাবো ভুলে আরে যাবো। ভুলে যাবেন কেন? বাড়ির রাস্তা তো হেঁটে আমি আছি। ভুলে যাবো বলছি না, ভুলে যাবো। বধুয়া ঠিক বলেছিল, লোকটা পাজি খারাপ, লোকটা পাজি খারাপ। ওই দেখো গাড়িতে উঠছে, গাড়িতে উঠছে। জলটা খাই গেল। আগো ছানা মনে জুড়বে